কে? মা, তুমি ভেতরে এসো না, চলে যাচ্ছ কেন? না রে, কিছু বলবে? আসলে আমি দেখতে এসেছিলাম তোরা খাচ্ছিস কিনা। দেখলাম খাচ্ছিস, তাই চলে যাচ্ছিলাম। আবার মিথ্যে বলছেন? আমি জানি আপনি এটা দেখতে এসেছিলেন যে আমাদের সম্পর্কের উন্নতি হচ্ছে কিনা। তুই খাবার টেবিল থেকে চলে এলি তো মনটা ভীষণ অশান্ত লাগছিল। এখন দেখলাম তোরা খাচ্ছিস, এখন একটু ভালো লাগছে, শান্তি পাচ্ছি। ভালো করে খাস বাবা। তুবরি, ভালো করে খেও মা। আর দেখো আমার ছেলেটা যেন ভালো করে খায়, কেমন? আসি আমি। আমার মাটা খুব সরল মনের, রাগও করে কিন্তু কেয়ার না করে থাকতে পারে না। আপনিও তো খুব নরম মনের। সত্যিটা যখন জানতে পারবেন, কষ্টটা যে কি করে সহ্য করবেন। হ্যালো স্যার। আগে বলো, তুমি আমাকে মিথ্যা কথা কেন বললে? এর উত্তর আমার কাছে নেই স্যার, আপনি রাগ করবেন না প্লিজ। তুবরি এইভাবে কোনায় গিয়ে ফিস ফিস করে কথা কেন বলছে? তুমি একবার থানায় এসো, কথা আছে। স্যার, এই মুহূর্তে আমার পক্ষে বেরোনো সম্ভব নয়, আমাকে মাফ করবেন। আমি বলছি তাও আসবে না? বাড়ির পরিবেশ একদম ঠিক নেই। এই মুহূর্তে আমি যদি বেরিয়ে যাই ব্যাপারটা খুব খারাপ হবে স্যার, একটু বোঝার চেষ্টা করুন। যতই আমার স্ত্রী হোক, এটা জিজ্ঞেস করা কি ঠিক হবে? এটা তোর পার্সোনাল ব্যাপার। তাছাড়া আমি তোকে স্বীকৃতিও দিইনি, কোন অধিকারই বা জিজ্ঞেস করবো? আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, বাবা তুবড়ির জন্য কেন এইভাবে উঠে পড়ে লেগেছে। এটুকু বুঝতে পারছো না? এটুকু বুঝতে পারছো না? হ্যাঁ, অথচ তুমি নাকি ওদের সঙ্গে লড়াই করবে। লড়াই? না না, সত্যি আমিও বুঝতে পারছি না। আরে ও তো ওনার নিজের মেয়ে, ওকে নিয়েও তো এত ভাবে না। সেম কেস, তুমিও বুঝতে পারছো না। তোমরা দুজন কেউই কিছু বুঝতে পারছো না, সামান্য একটা ব্যাপার। শোনো তাহলে, সম্রাট বাবু নিজের ফ্যামিলির চেয়ে নিজের ডিউটিকে বেশি গুরুত্ব দেন। তাছাড়া একজন পুলিশ হয়ে চোখের সামনে এরকম একটা ঘটনা ঘটতে দেখে উনি নিজেকে আটকাতে পারছেন না। এখন অপরাধ যখন একবার হয়েছে তখন অপরাধীকে তো শাস্তি দিতেই হবে। তার উপর তুবড়ির এই অস্বীকার করা, ব্যাস ওনার জেদ আরো বেড়ে যাচ্ছে। কিন্তু এতদিন আমার গলার কাঁটা নেমে যেত। কিন্তু আন্টি, তুবড়ি কিসের পরীক্ষা দিতে গেছে? আসলে ও কি করতে চায় এমনি? শোন, যে পরীক্ষায় দিতে যাক না কেন, ওর সঙ্গে জামাইবাবুর কিছু একটা সম্পর্ক আছে। কারণ যেদিনকে তুবড়ির পরীক্ষা ছিল জামাইবাবু তো ফোন করেছিল। হ্যাঁ, কি যেন একটা বলতে চাইছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, বাবা তো সেদিন কলকাতায় ছিল, কি একটা পরীক্ষার জন্য এখানে এসেছিল, কি যেন ছিল মনে পড়েছে। সেদিন পুলিশের চাকরির পরীক্ষা ছিল। হ্যাঁ রাইট, তার মানে তুবড়ি কি পুলিশের পরীক্ষা দিতে গেছিল? হ্যাঁ তাই হবে, তাই জন্য তো বাবার সঙ্গে দেখা হয়েছিল। ও মাই গড, পুলিশ সর্বনাশ করেছে। বৌদি, এমনিতেই ও তোমাকে যখন তখন হুমকি দিচ্ছে, এখন পুলিশ হয়ে গেলে তো পুরো নাকে দড়ি দিয়ে ঘোরাবে গো।
খবরটা সঠিক কিনা জানতে হবে, আমাদের জানতেই হবে। আর সেই সত্যি খবরটা আমি বের করব তুবড়ির মুখ থেকে। যদি কথাটা সত্যি হয় তাহলে আমি আটকাবো তুবড়িকে। আর কিছু হোক বা না হোক, তুবড়িকে আমি কিছুতেই পুলিশ হতে দেব না। আমি খাবারের প্লেটটা রেখে আসছি। তুবড়ি, বলুন। না কিছু না। বুঝেছি। কি বুঝেছো? কাকিমা বলেছেন আপনার কফির নেশা আছে, কফি খাবেন তাই তো? আপনি বলে দিন আপনি কেমন কফি পছন্দ করেন, আমি সেরকম বানিয়ে আনবো। জিজ্ঞেস করব? কি ভাবছেন আমার বানানো কফি খাবেন কি না? দুধ কফি, সামান্য চিনি দিয়ে। আমি এক্ষুনি নিয়ে আসছি। ঘাটাঘাটি করাটা উচিত হবে না? উচিত হবে না। ওর পারমিশন ছাড়া ওর ফোনটা ঘাটা একদমই উচিত হবে না। কিন্তু ও লুকিয়ে লুকিয়ে কার সাথে কথা বলে আর কার সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করতে যায় সেটাও আমার জানার দরকার। স্বীকৃতি যতই না দিই, কিন্তু যতদিন ও এই বাড়িতে আছে ততদিন আমাদের পরিচয় স্বামী স্ত্রীর। যদি ওর কোনো ক্ষতি হয়ে যায়, না, সরি তুবড়ি, তোমার পারমিশন ছাড়াই আমি তোমার ফোনে হাত দিচ্ছি। আপনি যেরকম বলেছিলেন কফিটা সেরকম হয়েছে কিনা? মা, মা, বাবা, তোরা কোথায়? তোরা এই তো কি হয়েছে? ওরা একটা দারুণ 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 ভালো খবর আছে, বুঝতে পারলে? আমি আমি চাকরি পেয়ে গেছি। বলছি মা, বলছি আসলে এই কোম্পানিটা না সত্যি অনেক বড় কোম্পানি। কোম্পানিতে যারা নতুন জয়েন করে ওরা একটা হ্যাপি অ্যাডভান্স দেয়, আমাকেও দিয়েছে। কত টাকা জানো? 1 লাখ টাকা। এক লাখ টাকা অ্যাডভান্স। মাইনে কত তোমার? আমার ইনকাম হবে প্রত্যেক মাসে 2 লাখ টাকা। তোরা আরে দেখেছিস ঠাকুর কেমন আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন? তোরা তুই সেদিন খুব মন দিয়ে ঠাকুরকে ডেকেছিলি না? হ্যাঁ শোনা, খুব মন দিয়ে ডেকেছিলি না? সব তোর জন্য। দেখেছিস আমাদের বাবু কত বড় একটা চাকরি পেয়ে গেছে, সব তোর জন্য। শোনা, তুই আমাদের ঘরে লক্ষ্মী রে মা। ঠিক বলেছ।
ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। আমরা জানি যে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। আজকের এই মঙ্গলটা হবে বলেই হয়তো সেদিন ওর চাকরিটা চলে গিয়েছিল। দেখি বাবুকে নিয়ে এসে তো দেখি। একজন ব্যাংকারকে এত টাকার মাইনে চাকরি দিল, কাজ করার আগে এত টাকা দিল। আমি সত্যি বলছি, ওই লোকটাকে আমি চিনি না। কেন কেন কেন? হ্যালো হ্যালো আঙ্কেল, আমি অর্জুন বলছিলাম। হ্যাঁ বলো। বলছি আঙ্কেল, আপনি কি একটু আগে তুবলিকে ফোন করেছিলেন? তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে তুমি একটা কাজ করতে পারবে? কি কাজ আঙ্কেল? বাড়ির কাউকে কিছু না জানিয়ে একবার থানায় আসতে পারবে? না গেলে বিষয়টা আমার কাছে ঠিক পরিষ্কার হবে না। ভালোই হলো যখন উনি আমাকে নিজেই ডাকলেন। হ্যালো। হ্যাঁ স্যার, আমি আসছি। গুড। জানিস দিদি, দাদু ভাই এটা কিন্তু খুব ভালো কাজ করেছে। নিজের খাবারটা ওর ঘরে নিয়ে গেছে। সব থেকে কি ভালো লেগেছে জানো ঠাম্মি? তুবড়ি বলল ভাইয়া খাবারটা তুবড়ির জন্য নিয়ে গিয়েছিল। ভাইয়া তো শুনেছে তুবড়ি খায়নি। অর্জুন, অর্জুন, তুবড়ি, অর্জুনের জন্য কফি নিয়ে গিয়েছিলে? তাই তো ভাবছিলাম যে আজ বাবুর অর্ডার এলো না কেন। মা কফি করে দাও। খুব ভালো করেছো। এখন থেকে সমস্ত দায়িত্ব তোমার। আমি জানি কথাটা আমার আগেই বলা উচিত ছিল, আমি বলতে পারিনি। তুই সরি, ভুলে গেছিলাম। দিদি, বড় বৌমা এরকম মোলায়েম করে কথা বলছে কেন রে? কি ব্যাপার? অর্জুন তো সামনে নেই, তাহলে কাকে দেখানোর জন্য এমন ভালো ব্যবহার করছেন উনি? তুবড়ি, তোমার কাছে আমার একটা অনুরোধ আছে মা। তুমি না ঠিক সময় মতন এসে নিজের খাবারটা খেয়ে নেবে। দেখো, তুমি না খেয়ে থাকলে অর্জুনটার মেজাজটা খারাপ হয়ে যায়। উমা, চমকে উঠছো কেন? অবাক হচ্ছ? আমি জানি তোমরা অবাক হচ্ছ, কিন্তু কি করবো বলো? মানুষই তো বদলায় মা, পাথর তো বদলায় না কখনো। না, একথা সত্যি যে আমি ভেবেছিলাম যে কোনোদিনও মানবো না, কিন্তু এখন ভেবে দেখছি যে আমার ছেলেটাই তো কষ্ট পাচ্ছে গো। তাই ভাবলাম আমি মেনে নিলে যদি সবটা ঠিক হয়ে যায়, যদি ওরা দুজন সুখী থাকে, তাহলে আমার বোধহয় তাই করা উচিত। আর সেই জন্যই অর্জুনকে ডাকছিলাম। অবশ্য আর ডাকার দরকার নেই। আসলে আমি তুবড়ি, তুবড়ি গয়নাটা নাও। আমার তরফ থেকে তোমাকে উপহার। পড়ো কিন্তু মা। দেখো, যা যা ঘটেছে সব ভুলে যাও। আমি মনের মধ্যে কিচ্ছু রাখছি না। তুমিও প্লিজ মনের মধ্যে কিছু রেখো না তুবড়ি। নাও ধরো। আমি বলছিলাম কি, চলো না আমরা আজ দুজনে মিলে রাতে রান্নাটা সেরে ফেলি। চলো, যাবে? একটা কাজ করো না, মার কাছে গয়নাটা রেখে দাও, রান্নাঘরে চলো।
কি বুঝছো? ঝড়ের পূর্বাভাস নয় তো? আমার মনটা না শুধু কু ডাকছে জানো তো, খালি মনে হচ্ছে কিছু একটা অমঙ্গল হতে চলেছে। আচ্ছা কি মুশকিল বলো তো তোরা, এই যখন থেকে এই চাকরির কথাটা বলছি তোমার মন কু গাইছে, এদিক ওদিক ভাবছো। আমি এত বড় একটা চাকরি পেয়েছি, আমাদের ভালো সময় শুরু হলো বলে, আর তুমি বলছো কি না? হ্যাঁ আমি বলছি, এত সহজে এত বড় চাকরি কিভাবে? তার কারণ তোমার বর না একজন এক্সপিরিয়েন্সড ব্যাংকার। সে আগের কোম্পানির প্রতি যথেষ্ট লয়াল ছিল এবং তার অনেস্টিও যথেষ্ট আছে। আমি মানছি, তার জন্য তোমাকে চাকরি দিতে পারে। এত টাকা কেন দেবে বলো তো? ওহো, তোরা তোরা তোমার বর কি ফেল না নাকি? হ্যাঁ এই যাকে আমি চাটা খাই, চাটাই ঠান্ডা হয়ে গেল। চাকরি তো দিয়েছে নিশা, মনে তো হচ্ছে চাকরি দেয়নি, কিনে নিয়েছে তোমায়। তাই কি? ও কি কারণে তোমাকে কিনতে চাইছে? কি কারণে? আমি সবার আগে তোমাকে সেই রান্নাগুলো দেখিয়ে দিই যেগুলো অর্জুন সব থেকে বেশি ভালোবাসে, কেমন? না না, এত সহজে আপনাকে বিশ্বাস করাটা আমার বোকামো হবে। আচ্ছা মা, আপনি হঠাৎ আমার সাথে তো ভালো ব্যবহার করছেন। দেখ তুবরি, তুমি আমার পুত্রবধূ, তাই না? আমি তোমার শাশুড়ি মা। ইনফ্যাক্ট তুমি আমার মেয়ের মতন আর আমি তোমার মায়ের মতন, তাই তো? তাহলে আমাদের দুজনের মধ্যে এই ভালোবাসার সম্পর্কটা তো থাকা দরকার তুবরি। জানো তো, একটা বয়সের পর না মা আর মেয়ে বন্ধু হয়ে যায়। আচ্ছা এবার একেবারে বন্ধুর মতন করে বলো তো আমায়, তুমি কিসের পরীক্ষা দিতে গিয়েছিলে? ও, এই জন্য আপনি আমার সাথে এত ভালো ব্যবহার করছিলেন, এটা জানার জন্য? প্রসঙ্গটা ঘুরিও না তুবরি। কিসের পরীক্ষা দিতে গিয়েছিলে? দেখো তুবরি, আমি সবটাই জানি, সব খবর আমার কাছে আছে এবং থাকেও। তবু আমি শুধু তোমার মুখ থেকে শুনতে চাই। আমি জানি না মা আপনি কিভাবে সবটা জানেন, তবে একটা সময় তো আপনাকে আমায় বলতেই হতো, আজ না হয় কাল। সেখানে যখন আজ আপনি জিজ্ঞাসা করেছেন, আপনাকে বলেই দিই, আমি পুলিশের চাকরির পরীক্ষা দিতে গেছিলাম। পুলিশের চাকরি? তুমি? হ্যাঁ মা, পুলিশ। এত কাজ থাকতে পুলিশের চাকরি কেন? ছোটবেলা থেকে আমার এই একটাই স্বপ্ন ছিল। বেচতে তো চপ। এইরকম স্বপ্ন দেখলে কি করে? তো ওরকমই হয় মা, মানুষের যেটা আছে তার বাইরে গিয়ে কিছু দেখা, তারই নাম স্বপ্ন। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন মানুষই তো দেখে, তাই না মা? কিন্তু তোমার এই স্বপ্ন
মারছি না। আপনি না আমার শাশুড়ি মা, মশলার গন্ধটা ঠিক বেরোচ্ছে কিনা সেটাই দেখাচ্ছিলাম। আপনি বললেন না অর্জুনের কি কি পছন্দ, সেটা আমায় আপনি বলে দেবেন। একটা কথা আপনাকে বলি মা, সম্পর্কে আপনি আমি শাশুড়ি বৌমা। সে আমাদের সম্পর্কটা যতই আদায় কাজকলায় হোক না কেন, আপনার গায়ে আমি একটা আঁচও লাগতে দেব না। আপনার প্রত্যেকটা কথা আমি শুনবো, কিন্তু যতদিন না আমি পুলিশ হচ্ছি, আমি একবার পুলিশ হয়ে গেলে পুলিশ তুবড়ি কিন্তু তার শাশুড়ি মানা অপরাধী অঞ্জলি বোসকে শাস্তি দিতে একটুও পিছপা হবে না।